সুইজারল্যান্ড দেশে এক বিখ্যাত কাঠমিস্ত্রি ছিলেন। তিনি এত সুন্দর বাড়ি বানাতে পারতেন কাঠ দিয়ে, যে শহরের সব বড় বড় বাড়িগুলো, সুন্দর সুন্দর বাড়িগুলো তার হাতেই করা হতো। সমস্ত লোক চাইতেন যে তার হাতেই যেন তার বাড়ি তৈরি হয়। এমনই বিখ্যাত তিনি হয়েছিলেন তার সুন্দর হাতের কাজের জন্য। যেমন তার গুণ, তেমন তার নিষ্ঠা, একাগ্রতা। খুব সুন্দরভাবে সময় নিয়ে তিনি কাজ করতেন। তাড়াহুড়ো করে বা যেমন তেমন করে কোনো কাজ তিনি করতেন না। শহরের যত বাড়ি, সুন্দর বাড়ি ছিল, সবই ছিল তার হাতেই করা। এই কাঠমিস্ত্রি একজন মালিকের হয়ে কাজ করতেন। দীর্ঘদিন প্রায় 40 বছর ধরে ওই একই মালিকের কাছে তিনি কাজ করে যাচ্ছেন। একদিন সেই কাঠমিস্ত্রি বললেন মালিককে যে, বাবু, আমি আর কাজ করতে চাই না, অনেক বছর তো কাজ করলাম, এবার বিশ্রাম নিতে চাই, অর্থাৎ আমি রিটায়ারমেন্ট চাই, আমি আর কাজ করতে চাই না। তখন ওই মালিক বললেন যে, ঠিক আছে, তুমি যখন কাজ করতে চাও না, আমি তো তোমাকে জোর করতে পারবো না। যদিও তোমার কাজের ডিম্যান্ড খুব বেশি, সবাই চায় তোমার কাছ থেকেই কাজ করতে, তাহলে তুমি শেষবারের জন্য একটা কাজ করে দাও। এই কন্ট্রাক্টটা তো নেওয়া হয়ে গেছে, এই কাজটা করে দাও। তখন কাঠমিস্ত্রি ইচ্ছা না থাকলেও ভাবলো যে শেষ অনুরোধ মালিকের, এবং এই কাজটা করেই দিই। তো তিনি সেই কাজটি করা শুরু করলেন। বেশ কিছুদিন লাগলো, কিন্তু এবার আর তার কাজে অতটা মনোযোগ ছিল না, অত একাগ্রতা ছিল না। তিনি ভাবছিলেন যে কতদিনে কাজটা শেষ হবে, তাড়াহুড়ো করে কাজটা শেষ করলেই তার ছুটি, এরপরে আর তিনি কাজ করবেন না। তো অবশেষে কাজটা শেষ হলো। তারপরে মালিককে বললেন যে কাজটা হয়ে গেছে, আপনি আসুন দেখুন। মালিক আসলেন, দেখলেন এবং দেখে বললেন যে ঠিক আছে, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, এই বাড়িটার চাবি দাও, তালা দিয়ে চাবিটা দাও। তা কাঠমিস্ত্রি বাড়িটা তালা দিলেন মেন গেটে, দিয়ে চাবিটা মালিকের হাতে দিলেন। মালিক তখন ওই চাবিটি আবার ফিরিয়ে কাঠমিস্ত্রিকে দিলেন। বললেন যে, তুমি আমার হয়ে এই সারা জীবন বহু বছর ধরে কাজ করেছো, অনেক সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছো, তাই এই বাড়িটা আমি তোমাকে উপহার হিসাবে দিলাম। তখন কাঠমিস্ত্রি মনে মনে দুঃখিত হলেন, কারণ তিনি এই শেষ কাজটি মন দিয়ে করেননি, তেমন একাগ্রতা দিয়ে করেননি। তিনি ভাবলেন যে কোনো ক্রমে কাজটা শেষ করতে পারলেই তার কাজ শেষ, ডিউটি শেষ, আর তাকে কাজ করতে হবে না। কিন্তু তিনি বুঝতে পারেননি, তিনি জানতে পারেননি যে এই কাজটি তার জীবনের শেষ সহায় হয়ে থাকবে, অর্থাৎ এই বাড়িটি তাকেই উপহার দেওয়া হবে। যদি তিনি আগে জানতেন যে এই বাড়িটি তাকে উপহার দেওয়া হবে, হয়তো তিনি আরও মনোযোগ দিয়ে, আরও সুন্দরভাবে, আরও একাগ্রতা নিয়ে কাজ করতেন। এই গল্প থেকে শেখা যায় যে সব কাজই, ছোট হোক বড় হোক, যখন যেমনই হোক, সব কাজকেই নিজের বেস্টটা দেওয়া উচিত, সব থেকে ভালোভাবে চেষ্টা করা উচিত, যেটা নিজের হোক, পরের হোক, এবং অন্যের কাজও সমান যত্ন সহকারে করা উচিত, যেমনটা নিজেরটা হলে করতাম। ধন্যবাদ বন্ধুরা, এরকমই সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি বিদ্যুৎ আপনাদের কাছে আসব। যদি গল্পটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কিছু পরামর্শ বা জানানোর হলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন।